নাটোরের বড়াই গ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের 3টি ট্রান্সফরমিটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত 11টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশোল চিনিডাঙ্গার বিলে এই ঘটনা ঘটে। জানা যায়, রাত 11টার দিকে নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর নলকূপের 3টি ট্রান্সফরমিটার চুরির সময় নিরাপত্তা প্রহরী বাধা দিলে পরে তাকে বেঁধে রেখে 3টি ট্রান্সফরমিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনা জানাজানি হলে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রাজনৈতিক দ্বন্দ্বে এমনটা ঘটেছে বলে দাবি করছেন ভুক্তভোগী এবং এলাকাবাসী। ভুক্তভোগীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা ও তার ভাই করিম মোল্লার দিকে সন্দেহের তীর ছুড়ছেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রান্সফরমিটার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বৈরশাসক এর দোসর অধ্যক্ষ রাজ্জাক প্রিন্সিপাল এবং তার পরিবারের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অলরেডি আমার টাইম লাইনে আমি ছাত্র জনতার পক্ষ হয়ে আমি তার পদত্যাগ সহ এই দুর্নীতি অপসারণের জন্য তার বিচার দাবিতে আমি সোচ্চার এবং আমি সামনে অচিরে এটা নিয়ে মাঠে নামবো। এইটা তারা বুঝছে, বিভিন্নভাবে আমাকে রোখার জন্য তারা চেষ্টা করছে। তো আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে সে ক্ষতিগ্রস্ত করে দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে এই কাজটা করছে, যাতে আমি দুর্বল হয়ে যাই, আমি যেন থেমে যাই। এটা আমি জোরালো দাবি করতেছি। এই চুরি না, এই অপকর্মের সাথে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকই জড়িত। ডিপোর ঘরের ভিতরে চাষা চিল্লাচিল্লি করতেছে ড্রাইভার। তো আমি সিটকানি খুলে দিয়ে দেখি যে চাষার মুখ বান্ধা, ওই পা বান্ধা, হাত বান্ধা খাটের সাথে। আমি খোলা পরে চাষা উদ্ধার করি, জিজ্ঞাসা করি, তখন চাষা কয় যে 10-12 জন লোক আসি আমাকে বাইন্ধি থুয়া এই 3 মিটার খুলে চলে গেছে।